আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো বর্তমানে বাংলাদেশের চলচ্চিত্রের মায়েদের চরিত্রের দুজন জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি এবং রেবেকা রোপ সম্পর্কে। দেখে আসে ওনারা কিভাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন এবং নায়িকা হিসেবে কি কি সিনেমায় কাজ করেছেন। প্রথমে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রেহানা জলি। ওনার জন্ম 1965 সালে ঢাকায়। উনি মূলত টিভি নাটক এবং মঞ্চ নাটক অভিনয়ের মাধ্যমে মিডিয়াতে ওনার কেরিয়ার শুরু করেন। চলচ্চিত্র ওনার অভিষেক হয় 1984 সালে মেঘদূত খায়রুল বাশার পরিচালিত উল্টোরথ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। এই সিনেমাটিতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন খায়রুল বাশার নিজেই। তার 1985-তে মুক্তি পায় কামাল আহমেদ পরিচালিত সিনেমা মা ও ছেলে। এই সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ। এই সিনেমাটির জন্য তিনি পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবং মজার ব্যাপার হচ্ছে এই সিনেমাতে তিনি নায়ক আলমগীরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। 86-তে মুক্তি পায় মালেক আফসারী পরিচালিত গোলমাল। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক জনি। একই বছর মুক্তি পায় এম এ মালিক পরিচালিত সিনেমা মহারানী। এই সিনেমাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন লেনিন। 86-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা নায়ক আলমগীর পরিচালিত নিষ্পাপ। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক মান্না। 88-তে মুক্তি পায় মহিউদ্দিন ফারুক পরিচালিত বিরাজ বউ। এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন মিঠুন। 89-তে মুক্তি পায় আজহারুল ইসলাম খান পরিচালিত ছেলেকার। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক আলমগীর। 90-তে মুক্তি পায় ছোটকু আহমেদ পরিচালিত সিনেমা চেতনা। এটাতে ওনার নায়ক হিসেবে ছিলেন আলমগীর সাহেব। একই বছর কামরুজ্জামান পরিচালিত সিনেমা প্রেম প্রতিজ্ঞা। এটাতে ওনার নায়ক ছিলেন মিঠুন। 90-তে মুক্তিপ্রাপ্ত আরেকটি সিনেমা কামাল আহমেদ পরিচালিত প্রায়শ্চিত্ত। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নায়ক রাজ আব্দুর রাজ্জাক। 94-তে মুক্তি পায় ওয়াকিল আহমেদ পরিচালিত সিনেমা সৎ মানুষ। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন হুমায়ুন ফরিদি। একই বছর মুক্তি পায় যে মিন্টু পরিচালিত সিনেমা প্রথম প্রেম। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন রাইসুল ইসলাম আসাদ। তবে এই সিনেমাতে তিনি নায়ক ওমর সানির মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর থেকে তিনি মূলত পার্শ্ব চরিত্রে মা, ভাবি বা এই জাতীয় অন্যান্য রোল করতে থাকেন। তিনি এ পর্যন্ত প্রায় 2 শতাধিক সিনেমাতে কাজ করেছেন। বর্তমানে ওনার বয়স হচ্ছে 61 বছর। এবং অনেকে হয়তো জানেন না, চলচ্চিত্রের একজন প্রিয় মুখ ব্ল্যাক অনার সাহেব ছিলেন ওনারই আপন মায়ের পেটের ভাই। এই জনপ্রিয় অভিনেতা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা ওনার বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। এবং আমাদের সকলের প্রিয় রেহানা জলি ম্যাডামও ফুসফুস ক্যান্সার আক্রান্ত। আমরা তার আরোগ্য কামনা করছি। তারপর হচ্ছেন রেবেকা রোফ। রেবেকা রোফের জন্মগত নাম হচ্ছে রাবেয়া। ওনার জন্ম হয়েছিল 1971 সালের মাদারীপুরের শিবচরে। উনি মূলত 1985 সাল থেকে সিনেমাতে কাজ করা শুরু করেন। প্রথম দিকে খুবই ছোট ছোট চরিত্রে তিনি অভিনয় করতেন, যেমন নায়িকার বান্ধবী বা ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে উনি কাজ করেছেন বেশ কিছু সিনেমায়। যেমন 1990 সালে শিবলি সাদিক পরিচালিত দোলনা সিনেমাতে তিনি নায়িকা রোজিনার বান্ধবীর একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন। একই বছর মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত সিনেমা অর্জন। এই সিনেমাতে সর্বপ্রথম তিনি নায়িকার চরিত্র অভিনয় করেন নায়ক মিঠুনের বিপরীতে। এবং এই সিনেমাতে শিবলি সাদিক সাহেব ওনার নাম রাবেয়া থেকে পরিবর্তন করে রেবেকা রেখে দেন। 91-তে মুক্তি পায় আজমল হুদা মিঠু পরিচালিত সিনেমা চোর ডাকাত পুলিশ। সেটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। একই বছর শিবলি সাদিক পরিচালিত আরেকটি সিনেমা সম্মান। এই সিনেমাতে তিনি নায়িকা অরুণা বিশ্বাসের বান্ধবীর একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলেন। একই বছর শিবলি সাদিক পরিচালিত আরেকটা সিনেমা অচেনা। এটাতে তিনি নায়িকার চম্পার বান্ধবীর চরিত্র অভিনয় করেছিলেন। 92-তে মুক্তি পায় শিবলি সাদিক পরিচালিত সিনেমা মা মাটি দেশ। এটাতে ওনার নায়ক ছিলেন অমিত হাসান। একই বছর শেখ নজরুল ইসলাম পরিচালিত সিনেমা চাঁদের আলো। এটাতে ওনার নায়ক ছিলেন আকাশ। 92-তে শিবলি সাদিক পরিচালিত সিনেমা দংশন। এটাতে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর কাজী হায়াত পরিচালিত সিনেমা ত্রাস। এটাতে ওনার নায়ক ছিলেন লেনিন। 93-তে মুক্তি পায় মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা অন্ধপ্রেম। এটাতে তিনি একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন। 94-তে জিয়াউদ্দিন আহমেদ পরিচালিত সিনেমা ট্রাক ড্রাইভার। এটাতে ওনার বিপরীতে ছিলেন ইমরান। একই বছর গাফফার খান পরিচালিত সিনেমা রূপনগরের রাজকন্যা। এটাতে ওনার নায়ক ছিলেন মারুফ আকিব। 95-তে মুক্তি পায় নাদিম মাহমুদ পরিচালিত সিনেমা আন্দোলন। এই সিনেমাতে ওনার নায়ক ছিলেন মান্না। পরবর্তীতে মান্নার সাথে তিনি মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। 95-তে মুক্তি পায় আবুল বাশার পরিচালিত সিনেমা ঘর দুয়ার। এটাতে ওনার বিপরীতে অভিনয় করেছিলেন মারুফ আকিব। একই বছর নূর মোহাম্মদ মনি পরিচালিত ক্ষমতার লড়াই। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন স্বপন। আবুল খায়ের বুলবুল পরিচালিত সিনেমা অগ্নি সন্তান। এটাতে ওনার নায়ক ছিলেন তুষার। 97-তে মুক্তি পায় এম সরকার পরিচালিত সিনেমা রূপসী রাজকন্যা। এই সিনেমাতে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন। একই বছর ফিরোজ আল মামুন পরিচালিত সিনেমা কমলার বনবাস। এটাতে ওনার নায়ক ছিলেন আনোয়ার শরীফ। এই সিনেমাতে তিনি একক নায়িকা হিসেবে কাজ করেছিলেন এবং এটা ছিল ওনার ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা। একই বছর সাইদুর রহমান সাইদ পরিচালিত মুনাফেক। এটাতে ওনার বিপরীতে প্রত্যক্ষভাবে অভিনয় করেছেন ওমর সানি। 97-তে মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা মোস্তফা আনোয়ার পরিচালিত কান্দ কেন মন। এই সিনেমাতে তিনি সর্পমানবের একটি চরিত্র অভিনয় করেছেন। 99-তে মুক্তি পায় মনোহর খোকন পরিচালিত সিনেমা একটি সংসারের গল্প। এই সিনেমাতে ওনার বিরুদ্ধে ছিলেন হুমায়ুন ফরিদি। এজে রানা পরিচালিত সিনেমা আজকের দাপট। এটাতে ওনার বিরুদ্ধে ছিলেন নওশাদ। 2000 সালে মুক্তি পায় বাদশা ভাই পরিচালিত লন্ডভন্ড। এটা তো ওনার বিপরীতে অভিনয় করেছিলেন নওশাদ। 2001-এ মুক্তি পায় শাহাদাত হোসেন লিটন পরিচালিত সিনেমা কঠিন শাস্তি। এটা তো ওনার বিপরীতে অভিনয় করেছিলেন ডিপ জল। 3-এ মুক্তি পায় কালাম কায়সার পরিচালিত সিনেমা চরম শিক্ষা। এই সিনেমাতে তিনি নায়ক রুবেলের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর থেকে তিনি নিয়মিত বিভিন্ন সিনেমাতে মায়ের চরিত্রে অভিনয় করে আসছেন। তার অভিনীত সিনেমার সংখ্যা প্রায় 2 শতাধিক।
চলুন এবার জেনে আসি রেবেকা রফের পরিবার সম্পর্কে। ওনার মেয়ের নাম রাকা রফ, ছেলের নাম ফারদিন রফ এবং ওনার স্বামী হচ্ছেন নায়ক ফরহাদ রফ, যিনি ৮০-৯০ দশকে বেশ কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। রেবেকা তার স্বামী ফরহাদের সাথে ২০০৯ সালে ময়নামতির সংসার নামে একটি সিনেমাতে অভিনয় করেছিলেন। এই দুজন গুণী অভিনেত্রী নায়িকা হিসেবে কোনো সিনেমার নাম বাদ গেলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা ওনাদের পারিবারিক জীবনের সমৃদ্ধি কামনা করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।